সাকিনা, তুমি জন্মদিনে কি গিফট পেয়েছো? রোশনি আমার জন্মদিনে আসেইনি। আমাদের দুজনের আবারও ঝগড়া হয়েছে। তোমাদের দুজনের প্রতি বছর জন্মদিনেই ঝগড়া হয়। সাকিনা, আমাদের দুজনেরই বলছিল। চলো ঝগড়া শেষ করি। হ্যাঁ, কারণ আমার জন্মদিন শেষ হয়ে গেছে আর তুমি এখন নিজের জন্মদিনে গিফট চাও, তাই ঝগড়া শেষ করতে চাইছো। তুমি একটু বেশি উল্টো ভাবো। আমি তো আমাদের বন্ধুত্বের জন্য মাফ চাইছি। আচ্ছা, তাহলে দেখাও আমার জন্য কি গিফট এনেছো। গিফট রাগ করে ফেলে দিয়েছি। কি অদ্ভুত, প্রতি বছর জন্মদিনেই ঝগড়া হয়। আমি খুব সেনসিটিভ। মানুষের ছোট ছোট বিষয়ে তারা কি চায় আমি বুঝতে পারি। রোশনি, চলো মুভি দেখতে যাই। না, আমার মুভি দেখার কোনো ইন্টারেস্ট নেই। একটুতেই বিরক্ত চলে আসে। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। কিন্তু ওই দিন তো রোশনি খুশির সাথে মুভি দেখে এসেছে। রোশনি, তোমার এই ছবিটা খুব সুন্দর হয়েছে। রোশনি সবার কমেন্টের রিপ্লাই দিয়েছে, শুধু আমার কমেন্টের কোনো রিপ্লাই দেয়নি। দেখো সাকিনা, তুমি একটু বেশি সেনসিটিভ। আমার কাছে টাকা হলে তোমাকে গিফট দিয়ে দিব। সেনসিটিভ লোক কাউকে একটু নরম হতে দেখলে তারা সবকিছু মুহূর্তে ভুলে যায়। সাকিনাও সব ভুলে যাবে। আমি সেনসিটিভ কিন্তু বোকা নয়। প্রয়োজনে আমি বদলাও নিতে পারি। সাকিনা, চলো শপিং করতে যাই। আমার শপিং এ কোনো ইন্টারেস্ট নেই। একটুতেই বিরক্ত চলে আসে। সাকিনা, আমার সাথে শপিং এ চলো না। ঠিক আছে চলো। ছবি এডিট হয়ে গেছে, চলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেই। আপলোড হয়ে গেছে, আমি লাইকও দিয়েছি। সাকিনা আমার কমেন্টের রিপ্লাই কেন দিল না? ও কি ইচ্ছে করে আমাকে ইগনোর করছে? তোমার কি মনে হয় তুমি ছোট ছোট বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করো? আরে এসব তো আমি তোমার কাছ থেকেই শিখেছি। টিনা, হ্যাপি বার্থডে। আরে এটা তো আমার ফেভারিট গিফট। থ্যাংক ইউ সাকিনা। আমাকে এর আগে এত কিউট গিফট কেউ দেয়নি। এসব কি? এটার মধ্যে তো মাটন কেন? আমি তো মাটন খাই না। কিন্তু আমি তো তোমাকে ইনভাইটই করিনি। যেমন তুমি আমাকে তোমার বার্থডেতে ইনভাইট করোনি। তোমরাই খাও, আমি চলে যাচ্ছি। যে বন্ধু আপনার সম্মান এবং চিন্তা ভাবনাকে কদর করতে জানে না, তার কাছ থেকে দূরে থাকাই ভালো। বন্ধুরা, তোমরা আমার সাথে একমত হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লাভ ইমোজি দিয়ে যাও।